ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। গতকাল 7ই সেপ্টেম্বর 2025-এ নবম ও দশম শ্রেণীর সহকারী শিক্ষক নিয়োগের জন্য ওয়েস্ট বেঙ্গল এসএলএসটি পরীক্ষা হয়েছে। তার জীবনবিজ্ঞান প্রশ্নপত্রের সলিউশন বা আনসার কি আজ আমি আলোচনা করছি। এটা ছিল 60 নম্বরের পরীক্ষা, সময় ছিল 90 মিনিট। দুপুর 12টা থেকে দুপুর 1:30 পর্যন্ত পরীক্ষা হয়। বিশেষভাবে সক্ষমদের জন্য অতিরিক্ত 20 মিনিট সময় দেওয়া হয়েছিল। এই পরীক্ষার প্রধান নির্দেশাবলী ছিল, প্রশ্নপত্রে মোট 16টি পৃষ্ঠা আছে, সেখানে মোট 60টি মাল্টিপল চয়েস কোশ্চেন বা বহু নির্বাচনী প্রশ্ন আছে। প্রতিটি প্রশ্নের মান 1, কোনো ভুল উত্তরের জন্য নম্বর কাটা যাবে না। পরীক্ষার্থীদের নির্দেশাবলী মনোযোগ দিয়ে পড়তে হবে এবং ওএমআর শিট, অ্যাডমিট কার্ড ও প্রশ্নপত্রে সঠিকভাবে তথ্য পূরণ করতে হবে, এরকম নির্দেশিকা ছিল। সকাল 11:45 প্রশ্নপত্র ও ওএমআর শিট বিতরণ করা হয়েছে। প্রশ্নপত্র দুপুর 12টা পর্যন্ত সিল করা থাকবে। পরীক্ষার্থীকে নিশ্চিত করতে হবে যে প্রশ্নপত্রে কোনো প্রশ্ন অনুপস্থিত, ভুল ছাপা বা পুনরাবৃত্তি নেই। সতর্কতা ঘন্টা, ওয়ার্নিং বেল দুপুর 1:25 এবং চূড়ান্ত ঘন্টা বা ফাইনাল বেল দুপুর 1:30। ভিজুয়ালি হ্যান্ডিক্যাপড প্রার্থীদের জন্য স্ক্রাইব সহকারে অতিরিক্ত 30 মিনিট বা সময় দেওয়া হয়েছে। ভাষা বিষয় ছাড়া অন্য সব প্রশ্নপত্র দ্বিভাষিক, যেমন ইংরাজি ও বাংলা। যদি কোনো বিভ্রান্তি হয় তবে ইংরাজি সংস্করণই চূড়ান্ত বলে গণ্য করা হবে। যদি কোনো প্রশ্নে ভুল থাকে তবে পরীক্ষার্থীদের কোনো ক্ষতি হবে না, তবে পরীক্ষার সময় প্রশ্ন সংশোধন করা হবে না। প্রতিটি প্রশ্নে 4টি বিকল্প অর্থাৎ ABCD থাকবে। পরীক্ষার্থীকে সঠিক উত্তর নির্বাচন করে ওএমআর শিটে পূর্ণ বৃত্ত আঁকতে হবে। শুধুমাত্র কালো বা নীল বলপেনই ব্যবহার করা যাবে। সঠিক পদ্ধতি হলো বৃত্ত সম্পূর্ণভাবে কালো করতে হবে। আংশিকভাবে বৃত্ত বা টিক দেওয়া বা ক্রস দেওয়া বা একাধিক বৃত্ত ভরাট করলে সেটা ডিসকোয়ালিফাই হয়ে যাবে। যদি রাফ ওয়ার্ক বা খসড়া কাজ করতে হয় তবে প্রশ্নপত্রের শেষে খালি জায়গা দেওয়া থাকবে বা আছে, সেখানে করতে হবে। ঘড়ি, ক্যালকুলেটর বা অন্য কোনো ইলেকট্রনিক্স ডিভাইস বা লগ টেবিল, স্লাইড রুল, মোবাইল ফোন, পেজার, ডিজিটাল ডায়েরি বা অন্য যে কোনো ইলেকট্রনিক জিনিস ব্যবহার করা বা বহন করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। এরকম করলে তাকে অযোগ্য বা ডিসকোয়ালিফাইড ঘোষণা করা হবে। ওএমআর শিট কম্পিউটারের মাধ্যমে মূল্যায়ন করা হবে। নির্দেশ না মানলে বা শিট নষ্ট হলে নম্বর কাটা যেতে পারে এবং এর সম্পূর্ণ দায়িত্ব পরীক্ষার্থীর। চূড়ান্ত ঘন্টা বা ফাইনাল বেল বাজার আগে কোনো পরীক্ষার্থী পরীক্ষার হল ছেড়ে বেরোতে পারবে না। পরীক্ষা শেষে পরীক্ষার্থীকে ওএমআর শিট পরীক্ষককে জমা দিতে হবে, তবে পরীক্ষার্থী প্রশ্নপত্র এবং কার্বন কপি ওএমআর শিট সঙ্গে নিয়ে যেতে পারবে। চলো আজকে আমরা এই যে 60টা কোশ্চেন তার উত্তর আমরা ডিসকাস করি। তাহলে প্রথম কোশ্চেন হলো, বয়স বৃদ্ধির ফলে চোখের অভিযোজন ক্ষমতা হ্রাস পাওয়ার ঘটনাকে বলা হয়, এটা হবে প্রেসবায়োপিয়া। সিস্টেমের নিচের কোনটি পেশি সার্কুটিবুলার সিস্টেমের অংশ নয়? এটা হবে এপিমাইসিয়াম। নিউক্লিয়াসের প্রধান কাজ, এটা হলো রাইবোজোম সংশ্লেষণ বা রাইবোজোম সিনথেসিস বলতে পারো। তারপর বলছে ব্যাকম্যানের হৃদস্পন্দন প্রবাহ যেদিকে সঞ্চালিত করে। ব্যাক্সম্যানের বান্ডিল অ্যাকচুয়ালি ইন্টার আর্ট্রিয়াল কন্ডাকশন করে হার্টের মধ্যে। এরা হার্টের যে কার্ডিয়াক ইম্পালস সেটা রাইট অ্যাট্রিয়াম থেকে লেফট অ্যাট্রিয়ামের দিকে নিয়ে যায়, কিন্তু সেরকম কোনো অপশন এখানে দেওয়া নেই। এখানে অ্যাট্রিয়ামের অপশন বলতে একটাই দেওয়া আছে, সেটা হলো এসে নোড। এসে নোড থেকে এভি নোডের দিকে এই একটা অপশনই মানে কাছাকাছি আনসার, তাই এটাই হবেই আমি মনে করছি। কিন্তু অ্যাকচুয়ালি এটার কাজ হচ্ছে ব্যাকম্যানের বান্ডিল রাইট অ্যাট্রিয়াম থেকে সেটা লেফট অ্যাট্রিয়ামের দিকে ক্যারি করে। পরের প্রশ্ন, পর্তুগিজ ম্যান অফ ওয়ার কাকে বলা হয়? এটা বলা হয় ফাইসেলিয়াকে। বর্ণান্ধতার সংক্রমণ হয়, এটা হবে এক্স লিঙ্কড জিন দ্বারা। নেক্সট, ওয়াই ক্রোমোজোমে অবস্থিত জিনসগুলোকে বলা হয় হল্যান্ড্রিক জিন। হিউমেরাল অনাক্রমতা সম্পূর্ণ হয় বি কোষের মাধ্যমে। জীববৈচিত্র্য হ্রাসের কারণ হলো সমবিলুপ্তি বা কোএক্সটিংশন। মেন্ডেলের দ্বিসংকর জনন পরীক্ষা এবং স্বাধীন বিন্যাসের সূত্র অনুসারে F2 জনুর ফিনোটাইপিক অনুপাত হবে 9:3:3:1। বোম্বে ডাক এবং হিলসা হলো, এটা সামুদ্রিক মাছটাই হবে 11-এর বিটা, কারণ অ্যাকচুয়ালি বোম্বে ডাক তো মেরিন ফিশ বটেই, কিন্তু হিলসা অ্যাকচুয়ালি অ্যানাড্রোমাস ফিশ। এদের মেরিন ওয়াটার থেকে এরা ফ্রেশ ওয়াটারে এরা মাইগ্রেট করে।
আচ্ছা, পরের প্রশ্ন, থাইরয়েড স্বল্পক্রিয়তা থেকে শিশুদের যে রোগ হয় সেই রোগের নাম হলো ক্রেটিনিজম। বি রক্তের গ্রুপ সম্পন্ন ব্যক্তির শিরামে উপস্থিত অ্যাগ্লুটিনিন হলো এ অনলি আলফা বা শুধু আলফা অ্যাগ্লুটিনিন, বা এটাকে অ্যান্টি এও বলতে পারি আমরা। আচ্ছা, তারপরে প্রশ্ন, কর্পাস লিউটিয়াম থেকে খরিত হরমোনটি হলো, এটা হবে প্রজেস্টেরন। মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া যে ভিটামিনের অভাবে হয় সেটা হলো সায়ানোকোবালামিন, এটাও প্রজেস্টেরনই হবে, এটা হচ্ছে সায়ানোকোবালামিন। একবীজযুক্ত ক্যারিওপসিস ধরনের ফল দেখতে পাওয়া যায় পোয়েসি, এটা হবে পোয়েসি। নেক্সট, অ্যাম্বার হলো অশ্বীভূত রজন বা ফসিলাইজড ট্রি রেজিন। নিম্নলিখিত কোনটি জীব সম্পদের ইনসিটু সংরক্ষণের উদাহরণ? এটা হবে জাতীয় উদ্যান বা ন্যাশনাল পার্ক। জরায়ুজ অঙ্কুরোদ্গম যে ধরনের উদ্ভিদে দেখা যায় তা হলো হ্যালোফাইটস বা লবণাম্ব উদ্ভিদ। অ্যারিস্টটল ল্যান্টার্ন দেখতে পাওয়া যায় ইকাইনোডার্মাটা বা কণ্টকতকী প্রাণীদের মধ্যে। নিম্নলিখিত কোন ভিটামিন অত্যধিক মাত্রায় গ্রহণের ফলে হাইপার ভিটামিনোসিস হয়? হাইপার ভিটামিনোসিস অ্যাকচুয়ালি দেখা যায় ডিউ টু এক্সেস কনজাম্পশন অফ ফ্যাট সলিউবল ভিটামিন, যেমন এডিইকে। তাহলে এডিইকে এর মধ্যে এখানে ভিটামিন এটাই দেওয়া আছে, তাহলে ভিটামিন এটাই এখানে আনসার হবে। ফ্লেম কোষ পাওয়া যায় প্ল্যাটিহেলমিনথিসের মধ্যে। অক্টোপাস হলো এক ধরনের ডেভিল ফিশ। উটের কুঁজে যে কলায় জারণের ফলে জল উৎপন্ন হয় সেটি হলো অ্যাকচুয়ালি অ্যাডিপোজ টিস্যু। যে চরিত্রের উপর ভিত্তি করে ভাজক কলাকে পুঞ্জীভূত ভাজক কলা, পাত ভাজক কলা এবং পরশুকা ভাজক কলায় শ্রেণীবিভক্ত করা যায় তা হলো ওই ভাজক কলার পজিশন, অর্থাৎ উদ্ভিদ দেহে তার এপিকাল পজিশন বা কোন পজিশনে অবস্থান অনুযায়ী সেটা হয়, পজিশন ইন দ্য প্ল্যান্ট বডি বা উদ্ভিদ দেহে অবস্থান। আচ্ছা, পরের প্রশ্ন হচ্ছে, কোন অণুজীব অ্যামোনিয়া থেকে নাইট্রাইট তৈরি করে? এটা হবে নাইট্রোসোমোনাস। লার্ভা অবস্থায় জননে সক্ষম দশাকে বলা হয় পিডোজেনেসিস। নিম্নলিখিত কোন উৎসেচকটি ক্রেবস চক্রের FADH2 উৎপাদনকারী বিক্রিয়ায় অনুঘটক রূপে কাজ করে? এটা হবে সাকসিনেট ডিহাইড্রোজিনেজ। প্রান্তীয় স্নায়ুতন্ত্রে মায়োলিন উৎপাদনকারী স্নায়ুকোষ হলো, এটা হবে সোয়ান কোষ বা সোয়ান সেল। ব্যক্তবীজী উদ্ভিদের শস্যটি হলো হ্যাপ্লয়েড অর্থাৎ এন। কোন ধরনের উদ্ভিদে সাধারণত ক্যাম সালোকসংশ্লেষ দেখা যায়? এটা হবে জেরোফাইটিক উদ্ভিদ বা জাঙ্গেল উদ্ভিদের ক্ষেত্রে। কোয়ানোসাইট কোষের অপর নাম কলার কোষ। পর্ব পরিফেরার শ্রেণীবিন্যাসের ভিত্তি হলো স্পিকিউলস। সিগনেট রিং দশা দেখা যায় প্লাজমোডিয়াম ভাইভ্যাক্সের ক্ষেত্রে। উৎসেচকের সক্রিয়তার ওপর প্রভাব বিস্তার করে না এমন একটি শর্ত হল বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্ব বা প্রোডাক্ট কনসেন্ট্রেশন। ক্ষুধাকেন্দ্র মস্তিষ্কের যে অংশে অবস্থিত সেটি হলো হাইপোথ্যালামাস। পিসিআর প্রক্রিয়ায় ব্যবহৃত ট্যাগ পলিমারেজের উৎস হল থার্মাস অ্যাকুইটিকাস নামক একটি ব্যাকটেরিয়া। মসৃণ পেশি সম্বন্ধে নিম্নের কোন বক্তব্যটি সঠিক? অ্যাকচুয়ালি দুটো বক্তব্যই সঠিক। এটি মোটর নার্ভে উদ্দীপনা সংকুচিত হয় এবং এটি স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র দ্বারা নিয়ন্ত্রিত হয়, কিন্তু আমার মনে হয় স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র দ্বারা নিয়ন্ত্রিত হয় এটা বেশি সঠিক, কারণ এর কিছু ব্যতিক্রম আছে। সুতরাং এটা হবে ডি অপশনটাকে আমাদের নিতে হবে, এটা মোর কারেক্ট। 39, নিম্নলিখিত কার মধ্যে পলিপ দশা দেখা যায় না? স্কাইফোজোয়া শ্রেণীভুক্ত নিডিরিয়ানদের পলিপ দশা দেখা যায় না। স্কাইফোজোয়া। ফাইলোজেনেটিক শ্রেণীবিন্যাস পদ্ধতি যার উপর ভিত্তি করে হয়েছে সেটি হলো অভিব্যক্তি ধারা বা ইভলিউশনারি হিস্ট্রি। নিম্নোক্ত কোন রঞ্জক উৎপাদনকারী উদ্ভিদটি ফ্যাবেসি গোত্রের অন্তর্ভুক্ত? এটা হবে ইন্ডিগোফেরা টিংটোরিয়া।
তারপরে প্রশ্ন, বৃক্ষ থেকে উৎপন্ন হয় এমন একটি হরমোন হলো এরিথ্রোপয়েটিন। যে অণুজীবের দ্বারা নাইট্রোজেন বিমুক্তীকরণ ঘটে তা হলো, এটা হবে থায়োব্যাসিলাস, সিটা হবে। আচ্ছা, মিশ্র খাদ্যের শ্বসন অনুপাত এটা হচ্ছে 0.85, ঠিক আছে। লোহিত রক্তকণিকাকে 0.9% NaCl দ্রবণে নিমজ্জিত করলে এটা কোনো প্রবলেমই হবে না, কারণ আমাদের বডিরও প্লাজমার মধ্যে যেখানে লোহিত রক্তকণিকা থাকে তারও কনসেন্ট্রেশন সেটাও 0.9 NaCl এর মতোই একই রকম। সেই জন্য এই দ্রবণের মধ্যে লোহিত রক্তকণিকাকে রাখলে তার কোনো পরিবর্তন হবে না। আচ্ছা, পটকা বা এয়ার ব্লাডার পাওয়া যায়, এটা হবে এক্সোসিটাস, কারণ এক্সোসিটাস হচ্ছে অস্টিকথিস, বাকি ফিশগুলো হচ্ছে কন্ড্রিকথিস। কন্ড্রিকথিসদের এয়ার ব্লাডার থাকে না। ব্রায়োফাইটে প্রতি শুক্রাণুতে ফ্লাজেলার সংখ্যা এটা হবে দুটি ফ্লাজেলা থাকে ব্রায়োফাইটের শুক্রাণুতে। একটি কৃত্রিম উদ্ভিদ হরমোন যেটি আগাছা নাশক হিসেবে ব্যবহৃত হয় সেটি হলো 2,4-D। মৎস্য চাষ সম্পর্কে অধ্যয়নকে বলা হয় পিসিকালচার। মাইক্রোফাইব্রিল বা অণুতন্তু যা দিয়ে তৈরি হয় সেটা হলো বিটা-1,4 গ্লুকান শৃঙ্খল বা বিটা-1,4 গ্লুকান চেন। পৌষ্টিক নালীতে কার্বোহাইড্রেট পরিপাককারী উৎসেচকটি হলো অ্যামাইলেজ। আচ্ছা, এরপরে বলছে এটা অ্যামাইলেজই হবে। আচ্ছা, কুফার কোষ পাওয়া যায়, এটা যকৃৎ বা লিভারের মধ্যে কুফার কোষ পাওয়া যায়, লিভারের এক ধরনের ম্যাক্রোফাজ কোষ। হিমোগ্লোবিনের অক্সিজেন বিয়োজন লেখচিত্রটি হলো সিগময়েড। অজৈব ছত্রাকনাশকের একটি উদাহরণ হলো এই বোর্ডো মিশ্রণ বা বোর্ডো মিক্সচার বলতে পারি আমরা, যেটা অ্যাকচুয়ালি হচ্ছে কপার সালফেট, স্লেক্ট লাইম বা CaOH2 এবং ওয়াটার বা জলের একটা মিশ্রণ। যখন এক গর্ভবর্তী এবং এক প্রকোষ্ঠ বিশিষ্ট গর্ভাশয়ের সংযুক্ত কিনারা বা অঙ্কীয় সংযোগ থেকে একটি অমরা উৎপন্ন হয়, তখন সেই অমরা বিন্যাসটিকে বলা হয় প্যারাইটাল প্লাসেন্টেশন বা বহুপ্রান্তীয় অমরা বিন্যাস, বিটা হবে, প্যারাইটাল প্লাসেন্টেশনটাই বলা হয়। আচ্ছা, এরপরে হচ্ছে স্বাভাবিক প্রশ্বাসের পর বলপূর্বক প্রশ্বাস দ্বারা সর্বোচ্চ যে পরিমাণ অতিরিক্ত বায়ু গ্রহণ করা হয় তাকে বলা হয় ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম বা IRV, সংরক্ষিত প্রশ্বাস বায়ুর পরিমাণ, ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম। বাস্টতন্তু যে উদ্ভিদ কলার অংশ তা হলো ফ্লোয়েম কলা বা ফ্লোয়েম টিস্যু। ফ্লোয়েম টিস্যু যেটা স্ক্লেরেনকাইমা, সেটাকেই বলা হয় বাস্টতন্তু। নিম্নলিখিত কোন প্রাণীটি চামড়ার সাহায্যে শ্বসন কার্য সম্পন্ন করে, সেটা হলো কেঁচো। আর্তওয়ামের ক্ষেত্রে চামড়ার সাহায্যে এই শ্বসন দেখতে পাওয়া যায়। আচ্ছা, বেজ কোষ কোথায় দেখতে পাওয়া যায়? বেজ কোষ দেখতে পাওয়া যায় সেরিব্রামের মধ্যে বা গুরু মস্তিষ্কের মধ্যে। যে পরবর্তী প্রশ্ন এবং শেষ প্রশ্ন, যে পদ্ধতির মাধ্যমে স্বপরাগযোগ নিশ্চিত করা যায় সেটি হলো, এটা হবে ক্লেইস্টোগ্যামি। কারণ আমরা জানি in case of cleistogamy, in this process flowers never open, so pollen is transferred within the same flower and it ensure the process of self pollination. If this video helped you, my dear students and friends and colleagues, please like, share and subscribe. See you in the next class. Thank you. All the best.